বাদল বাদল একটু এদিকে দিন একটু দরকার আছে আসবা ভাই কি হয়েছে যা বাদল তোর হাতে কোনো পাটিয়াটি আছে? পার্টি কিসের বাড়ি কথা বলছিলেন? তাহলে বাবা এই বাড়িটা একটু অনেক ব্যস্ত ওজন তো বলছি। বাড়ি ব্যস্ত মানে কত কষ্ট করে এই বাড়িটা করলে, কতগুলো টাকা ইনভেস্ট করলে, বাড়ি ব্যস্ত কি হয়েছে? আরে বাবা বাড়ি ব্যস্ত হাতে কি করবো, এতটা টাকা পয়সা খরচ করি, তাই এখন আমি আর ভাবতে পারছি না। দাদা বাড়ি ব্যস্ত টাকার কোনো সমস্যা নাকি জায়গার কোনো সমস্যা আছে? আরে বাবা জায়গার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে খালি টাকা। আমি টেনশনে বাড়ি করতে চাইলাম, আমার বাজেট ছিল মাত্র 6 লাখ টাকা। পনেরো টাকা বললো কি চাপা তোর বাজেট তো 6 লাখ টাকা, তার 4 লাখ টাকা যোগ করলে আমি আর ছাদের বাড়ি করেছি। এ তো ভালো কথা স্যার, তারপরে কি হলো? তারপরে কি হবে, কন্ট্রাক্টরের কথা মতন আমি এই বাড়ির কাছে 10 লাখ টাকা ঢুকে দিলাম। এখন 10 লাখ টাকা ঢুকে দিয়ে দেখি লাস্ট পর্যন্ত আমার এই কলঙ্কটাও খোলা হচ্ছে না, না হলে তখন আমি পড়ে গেছি চরম বিপদে। তারপরে না পারি আমি আবার আমার ব্যবসাতে যাই, আমি আবার 10 লাখ টাকায় নিয়ে ছাড়টা কিনা বল যে খুব কষ্টে আছি। এখন ব্যবসা চালাবো না কিন্তু বারোটা কোনো কাজ হবে, এখন আমার উপায় নাকি বল? কি হয়েছে একটু খুলে কবে আমার সাথে? কি হয়েছে তাহলে একটু শোন। এই তো ভাই চলে আসছে। ভাই কিছু কি বলবেন ভাই? বলার জন্যই তো তোমার আমি ডাকলাম, তোমার তো আমি খুঁজছি। কেন খোঁজ দিয়ে যাও কেন ভাই? বাড়ি গাড়ি করতে হবে নাকি? বাড়ি করবেন? হ্যাঁ বাড়িটা করবো, তা তোমার সাথে একটু পরামর্শ করার জন্য তোমার খোঁজ দিলাম আমি। তা বলেন ভাই কয়তলা ফাউন্ডেশনের বাড়ি করবেন? আরে ভাই আমি গরিব মানুষ, আমি ফাউন্ডেশনটা দেবো কানতে ওই সিম্পল ভাবে কোনো রকম ওই গাছিনে 5 ইঞ্চি গাছিতে 3 দিয়ে তোর থাকবো এইটুকুনি আমার, তাছাড়া আর কিছু না ভাই। তা বুঝলাম ভাই, আপনার বাজেট কেমন? কন্ট্রাক্টর ভাই আমার বাজেট বেশি না ভাই, 6 লাখ টাকার মতো বাজেট আছে। উঠছি আমার সম্পূর্ণ কমপ্লিট করতে আমি যে উঠছি আমার ঘরে। 6 লাখ টাকা না ভাই? তুমি ভাই আর 60 লাখ টাকা জোগাড় করো, আমি তোমার ছাদের বাড়ি বানাই দিই। ভাই তুমি ছাদের বাড়ি বানাই দেবা 10 লাখ টাকায়? আমি তো শুনেছি অনেক টাকা লাগে না ছাদের বাড়ি বানাই দিলে। আরে চাচা কন্ট্রাক্টররা সবই পারেন, সিস্টেম করে করতে পারলি ও 10 লাখ টাকা ছাদের বাড়ি বানানো যায়। কন্ট্রাক্টর ভাই তাহলে কি কি লাগবে তাহলে আমার একটু বলেন, আমি সেইভাবে বুক করে দেব। ভাই আপনি 5 গাড়ি ইট নিয়ে আসেন, আর 500 সেফটি বালি নিয়ে আসেন, আর 100 বস্তা সিমেন্ট নিয়ে আসেন, আর রডের ব্যাপারটা আপনার নিয়ে যেয়ে আমি দেখবেন। তাহলে আমি কালকে মাল আনছি, তাড়াতাড়ি